ভোটের সময় ঠিক কাউন্সিলরে এসে যাচ্ছে, দিদি দেখবে, মা দেখবে, কিন্তু এখন টাইমে এত কষ্ট হচ্ছে আমাদের, কিন্তু কেউ আসে না। ফের একটা বাচ্চা ডেঙ্গু মশা কেটেছে, সে মারা গেছে, সেও আসছে না, দেখেনি। তালপুকুর এত বড় একটা পাড়া, কয়েক হাজার মানুষের বসতি এই পাড়াটায়, কয়েক হাজার মানুষের বসতি। আপনারা সব জায়গায় বিভিন্ন জায়গায় ঘুরে দেখুন, রাস্তার লেভেলে জলের কল আজ পর্যন্ত আছে কোনো জায়গায়? এইখানে আছে আমাদের রাস্তায় লেভেলে জলের কল, পাইপ ঢুকিয়ে মেয়েরা জল নেই, আমাদের মা বোনেরা পাইপ ঢুকিয়ে জল নেই, যেখানে প্রচুরই কষ্ট। এখানে ড্রেনে জলও ঢুকছে, কলটার মধ্যে নোংরা আবর্জনা ঢুকছে, ওই জল খেয়ে ইনফেকশন হচ্ছে আমাদের মা বোনেদের, আমাদের ইনফেকশন হচ্ছে শরীরের মধ্যে, প্রচুর জলের অসুবিধা। এখন অব্দি যে ডাস্টবিন আছে, ডাস্টবিন যে আছে, ডাস্টবিন পরিষ্কার হয় 15 দিন 20 দিন ছাড়া, একবার পরিষ্কার হয়, তারপরে পুরো পরিষ্কার করে নিয়ে যায় না ডাস্টবিনটা। ওই ডাস্টবিনের জলটা পুরো পুকুরের মধ্যে যাচ্ছে, ওই পুকুরের জলে আমরা চান করছি মাঝে মধ্যে, আমাদের কাপড় চুপড় ধোয়াচ্ছে, আমাদের এই জীবাণু ইনফেকশন তৈরি হচ্ছে শরীরের মধ্যে। আমাদের অবরোধ, আমরা জল পাচ্ছি না, লালা ড্রেন সাফা হচ্ছে না, আমরা কোনো মানুষের বিষয়ে আমরা কাউন্সিলরকে দেখতে পাচ্ছি না। বিশ্বস্বর নায়ক উনি আমাদের কাউন্সিলর নয়, উনি বিষয়ে কেন আসেন? ওনার স্ত্রী আছে না, কোনোদিন আমরা দেখিনি, আপনারা একদিনও চোখে দেখি না। উনি ভোটের সময় এসেছিলেন, ভোট নিয়েছেন, চলে গেছেন। উনি যখন বলছেন, আমরা তবু বলছি উনি টিএমসি হয়েছেন, আমাদের দলের লোক, আমাদের দেখবে, উনি কিন্তু ওইটা করছেন না। ড্রেনের যে জলটা জমে আছে সেটা যেমন ক্লিয়ার হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ড্রেন শুকনো থাকে, আমাদের সবসময় ড্রেনে পরিষ্কার পরিচ্ছন্ন। ব্লিচিং যেমন আমাদের হপ্তাহে ব্লিচিং হয়, যাতে মশা, ডেঙ্গু, ম্যালেরিয়া এগুলো না তৈরি হয়, মশলা না তৈরি হয়, আমরা এগুলো চাইছি। কিছু কিছু ঘর বাড়িও আছে যেগুলো আমাদের হওয়া খুবই প্রয়োজন, যাদের কাগজপত্র পড়ে আছে, চাপা ঢাকা পড়ে আছে, টাকা পয়সা জমা পড়ে গেছে, এখন অবধি কাজ হচ্ছে না, এগুলো আমরা চাই। মেদিনীপুর শহরে জলের সমস্যা খুব একটা কোথাও নেই, কয়েকটি পকেটে হয়তো আছে, সেগুলো আমাদের গোচরে আসেনি। আমাদের যদি গোচরে আসতো আমরা অনেকদিন আগেই সমাধান করে দিতাম। আজকে আমরা খবর পেয়েছি, সাথে সাথে আমি জল দপ্তরের যারা ইঞ্জিনিয়ার তাদেরকে নিয়ে এসেছি, আমার ওয়ার্ড কাউন্সিলর আমাদের মোজাম্মেল হোসেনকে ডেকেছি, আব্দুল ওয়াহেদ আছে, আমরা বেড়াবাবু আছে। আমরা কালকে থেকেই এখানে একটা ডিপ টিউবওয়েল নতুন করে তালপুকুরের এরিয়াতে যে জলের সমস্যা সেটা আমরা মিটিং করে দেবো। আমাদের এখানে প্রতিনিয়ত ডেঙ্গু কর্মীরা যায়, সার্ভে করে, বলে যে কোনো বাচ্চা মারা যাওয়া আমাদের কাছে খুবই দুঃখজনক। যে পরিবারের ছেলেটি আজকে মারা গেছে, এখন আমরা তো কেউ ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু মানুষকে সচেতন হতে হবে। তার বাড়িতে জ্বর হয়েছে, আমাদের কর্মীরা গেছে কিন্তু লুকিয়ে রেখেছে, জ্বর হয়নি। 2 জায়গায় তার টেস্ট হয়েছিল, সেখানে ডেঙ্গু নেগেটিভ হয়েছে, তারপরেও তাকে বড়মা হাসপাতালে মারা গেছে। এই ঘটনায় আমরা প্রত্যেকেই দুঃখিত এবং আর মর্মাহত, এবং যাতে আর কারো বাড়িতে না হয় আমাদের সবাইকেই সচেতন হতে হবে। একটু আমাদেরকে জানাতে হবে, আমাদের বলতে হবে। আমরা তো সব সময় কাজ করছে আমাদের কর্মীরা, মেয়েরা, তো মানুষ যদি সচেতন হয়, মানুষ যদি কোনো কিছু গোপন করে, তাহলে কারো পক্ষে তো সম্ভব নয়। ওই বাড়িতে আমাদের লোকেরা গেছে, বলেছে না আমাদের বাড়িতে কারো জ্বর হয়নি, 2বার 3বার করে গেছে, যাচ্ছে। এবারে আমাদের পক্ষে সম্পূর্ণ 100 ভাগ করা সম্ভব নয়, তাই আমরা সেই পরিবারের পাশে আছি। আমাদেরকে যেরকম ভাবে বলবেন আমরা সেই পরিবারের পাশে থাকবো।